চ্যালেঞ্জ করে আপনাদের বাঙালি একটা লোক আছে জলঙ্গিতে বাড়ি, ব্রাদার রাহুল ওর নামটা শুনেছেন? ব্রাদার রাহুল কোরআন পড়ার ঢং নেই, খুতবা পড়ার ঢং নাই, বড় বড় মৌলবীকে চ্যালেঞ্জ করছে। এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম, কি নাম আলিমটার নাম ওসামা সাহেব, আর এ বসেছিল, এ ওসুলি বুঝে না, আরবি পড়ছে তো ভুল করছে। তো পরে চিন্তা হলো যার সাথে বসেই লোকটা কি করেছে শুনেন, এ চ্যালেঞ্জ করেছে যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি উমর ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোনো লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ। যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিয়ে এসে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে, দেখাতে হবে। আর 20 রাকাতের কথা বলো, আলহামদুলিল্লাহ 20 রাকাতের পক্ষে যদি সহিহ হাদিস না দেখাতে পারি, জুতোর গলা মালাই হবে জাহাঙ্গীর মৌলবীর। আর যদি দেখে দিই, আমার একটাই হাত জোড় করে আবেদন, গুমরাতে থাকিও না, নাফসের পূজারি করিও না, শয়তানের পূজা করিও না। যদি হক উজ্জ্বল হয়ে যায়, হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি সারা জীবন রাজমিস্ত্রি করনেওয়ালা ইসলামের গুরু, সারা জীবন কম্পিউটার চালানেওয়ালা ইসলামের গুরু, বড় বড় মৌলবীকে নাম নিয়ে চ্যালেঞ্জ দেয়, যেই ব্যক্তি 10 বছর 15 বছর 20 বছর মাদ্রাসাতে পড়েছে, যেই ব্যক্তি শত শত কিতাব লিখেছে, একজন ব্যক্তি ঘরের কোণাতে বসে ওই রকম একটা আলিমকে চ্যালেঞ্জ দেয়। কিছুদিন পর আপনার গ্রামের একটা ছেলে এসে যদি আমাকে চ্যালেঞ্জ দেয়, এটা কিয়ামতের আলামত কি আলামত না বাবা? এটা জোরে বলেন, আলামত কি আলামত না? এখন হঠাৎ করে এসে পৃথিবীতে একটা ফতোয়া দিয়ে দেওয়া হলো যে তারাবির নামাজ 20 রাকাতের যত হাদিস আছে সব জাল, 8 রাকাতের হাদিস সহি। চিন্তা করেন তো বাবা, এই 20 রাকাত তারাবি কতদিন থেকে চলছে? আর জোরে হবে না, কতদিন থেকে চলছে বলেন? জি, আজ থেকে চলছে। এই 20 রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে, সাহাবা, তাবিন, তাবে তাবিন, সালফে সালেহিন, সালাফ ও খালাফ, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন, আজকে সব বাদ। নিজে তাহকিক করো, সব বাদ। ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, গওস, কুতুব, আবদাল, আওতাল, আউলিয়া, পীর, ওলি যত তাহকিক করেছেন, এগুলো সব পানিতে। এখন ডিজিটাল ইসলাম চালু করো, এখন নতুন ইসলাম চালু করো। এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা, বহুত কষ্ট হয়। একটা মসজিদে দেখতে পাওয়া যায় 50টা নামাজি, আপনার 50টা নামাজির মধ্যে 45টা নামাজি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আর 8টা 5টা নামাজি পিছন থেকে পালিয়ে যায়। এরা শুধু খুঁজে থাকে। তাহলে এই যে 8 রাকাতের কথা মানুষকে কে বললো? কিন্তু শুনেন, আজকে আপনাকে বলে দিতে চাই, আর এটা শুধু আমি বলে চলে যাই না, ইনশাআল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবী, এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন শেখ, এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে। আলহামদুলিল্লাহ, যারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, তাদের একটা না দুটা না, যত সহিহ হাদিস আছে এই পৃথিবীর 8 রাকাত পড়নেওয়ালাদেরকে দাফন করা হবে, বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো আমার, কেউ যদি থাকে বাংলার মাটিতে খাড়ো করেন। বাংলাদেশ থেকে তো বহুত চ্যালেঞ্জ করে। আপনাদের বাঙালি একটা লোক আছে জলঙ্গিতে বাড়ি, ব্রাদার রাহুল ওর নামটা শুনেছেন? ব্রাদার রাহুল কোরআন পড়ার ঢং নেই, খুতবা পড়ার ঢং নাই,
বড় বড় মৌলবীকে চ্যালেঞ্জ করছে। এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম, কি নাম আলিমটার নাম, ওসামা সাহেব, আর এ বসেছিল, এ ওসুলি বুঝে না, আরবি পড়ছে তো ভুল করছে। তো পরে চিন্তা হলো যে আর সাথে বসেই লোকটা কি করেছে শুনেন, এ চ্যালেঞ্জ করেছে যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি উমর ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোনো লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ, যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিয়ে এসে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে, দেখাতে হবে। আর 20 রাকাতের কথা বলো, আলহামদুলিল্লাহ 20 রাকাতের পক্ষে যদি সহিহ হাদিস না দেখাতে পারি, জুতোর গলা মালেই হবে জাহাঙ্গীর মৌলবীর। আর যদি দেখে দিই, আমার একটাই হাত জোড় করে আবেদন, গুমরাতে থাকিও না, নাফসের পূজারি করিও না, শয়তানের পূজা করিও না। যদি হক উজ্জ্বল হয়ে যায়, হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না, হবে না বাবা? জি, এটা শুধু আপনারাকে শোনানোর উদ্দেশ্য না। আমি যেখানে যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি, আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে, আপনার সন্তান যেন বেঁচে থাকে, আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয়। আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসেছেন, এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে। যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, কি বলেন? আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা, আর আপনারা এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে। 8 রাকাত আর 10-20 রাকাতের পক্ষে যদি একটা 8 রাকাতের হাদিস দেখাইতে পারে সহিহ হাদিস, আমি গোলামি করতে রাজি আছি। আর 20 রাকাতের কটা হাদিস লাগবে দেখ বলো, 20 রাকাতের কটা হাদিস লাগবে আমরা দিব ইনশাআল্লাহ। জি, তারা নামে কথায় কথায় বলে সহিহ হাদিস আছে কিনা, নাকি বলেন? বলে না সহিহ হাদিস আছে কিনা, সহিহ হাদিস আছে কিনা। আর যেইগুলো 8 রাকাতের পক্ষে দলিল পেশ করে সব মুস্তারিফ, জয়ীফ আর জাল হাদিস। নিজে সহিহ হাদিস চাই আর দলিল দেয় জাল দিয়ে। 8 রাকাতের হাদিস যদি সহিহ হতো তো সাহাবায়ে কেরাম, চারো মাযহাবের ইমাম, পৃথিবীর বড় বড় ফুকাহা মুহাদ্দিস, এরা 20 রাকাত পড়তো না 8 রাকাত পড়তো? 8 রাকাত পড়েননি, এনারা 20 রাকাত পড়েছেন। আর 20 রাকাতের প্রতি ইজমা হয়েছে। আর উম্মতে মুহাম্মাদিয়ার ভুল কাজে ইজমা হবে না, এই গ্যারান্টি আমার নবী দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না। গুমরাহির কাজে, পথভ্রষ্টতার কাজে আমার উম্মত ঐক্যমত হতে পারে না। এই 20 রাকাত তারাবির উপরে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুগনির মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে ইমাম নাসাই লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছেন। এই 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম সারাখসি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজমা মানে জানেন বাবা? ইজমা মানে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির জামাত চালু করা হলো। আর 20 রাকাত তারাবি আমার নবী থেকেও প্রমাণিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির জামাত করা হলো। হযরত ওমর ফারুকের জামানায় কোন সাহাবী অস্বীকার করেননি, কোন সাহাবী অস্বীকার করেননি।
তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন হযরত ওমর ফারুকের 20 রাকাত তারাবির নামাজকে উবাই বিন কাব যে পড়িয়েছিলেন, এই 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবা উনার জামানাতে স্ট্যাম্প মেরে দিয়েছিলেন, ইজমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবার চাইতে কেউ বেশি হাদিস বুঝে বাবা? জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি হতো। উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়িয়েছেন। হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। যদি আমার আপনার নবী কোন জামানাতে 8 রাকাত তারাবি পড়ে থাকতেন, নবী মুস্তাফা যদি 8 রাকাত তারাবি পড়ে থাকতেন, তাহলে আল্লাহর নবীর সাহাবী আমার নবীর হাদিস কি বুঝেননি? আমার নবী পাকের হাদিস কি জানতেন না? আরে আমার নবী জীবনে 8 রাকাত তারাবি পড়েননি, তাই সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যারা বলে লামাযহাবী, আপনার মুর্শিদাবাদ জলঙ্গির আপনাদের জেলার নাম কি? ব্রাদার রাহুল। রাহুল যে বলছে 8 রাকাত তারাবি নবী পাক বলেছেন, বা তার সমর্থনকারীরা যে বলে, বাংলাদেশের একটা মৌলভী আছে মুজাফফরুল মহসিন, তারা বলে যে 8 রাকাত তারাবি নবী বলেছেন। তাহলে নবী পড়েছেন 8 রাকাত, ওমর ফারুক পড়ালেন 20 রাকাত। তাহলে হযরত ওমর ফারুক নবীর হাদিস বেশি বুঝেন আর তোমরা বেশি বুঝো। হযরতে আলী জিনার ব্যাপারে রাসূলে পাক বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। নবী মুস্তাফা জ্ঞানের শহর, আলী তার দরজা। কোন ব্যক্তি যদি কোন ঘরের মধ্যে শহরের মধ্যে পরিবেশ করে, দরজার কাছে 2 বার আসতে হবে, একবার ঢুকার সময়, একবার বের হবার সময়। এত বড় জ্ঞানী ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে বিখ্যাত ইলমওয়ালা জ্ঞানী ব্যক্তি, এমন একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানায় অন্য সাহাবীদেরকে, উনার মান্যকারীদেরকে, মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ 8 রাকাত না, তিনি আদেশ দিয়েছিলেন 20 রাকাত পড়ো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিখ্যাত মুজতাহিদ তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলছেন আমরা 20 রাকাত তারাবি পড়তাম। আর যে হাওয়ালাটি আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, তাবেঈনদের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, চার ইমামের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। এই সমস্ত বিষয় সহিহ হাদিস এবং সহিহ সূত্র দ্বারা প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের চাইতে সুন্নাত আজকের মৌলভী বেশি বুঝে বাবা? একটু জোরে বলেন, বেশি বুঝে? একজন সাহাবী দেখিয়ে দেখছে 8 রাকাত তারাবি পড়েছে, কেউ দেখাতে পারবে না। 8 রাকাতের দলিল 2টি দেওয়া হয়, একটু আমার দিকে লক্ষ্য করবেন। 8 রাকাত তারাবির পক্ষে 2টি দলিল দেওয়া হয়। একটি দলিল বুখারী শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমার নবীর নামাজ রমজান মাসে কি রকম ছিল? নবী রমজানে কেমন নামাজ পড়তেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে হবে না সুবহানাল্লাহ? 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল যে নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন আর 3 রাকাত বেতর পড়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হবে না নাউজুবিল্লাহ? মা আয়েশা বলছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ 12 মাসে হয়। বুঝা গেল বুখারীর হাদিস কিয়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। দলিল নিয়ে এলেন, খালি বলে দিলে তো আর হবে না। আমি দলিল দিচ্ছি শুনেন। লামাযহাবী আহলে হাদিসদের বড় ইমাম নবাব সিদ্দিক হাসান খা গোপালী নিজের কিতাব আউনুল বারী 2য় খণ্ড 196 পৃষ্ঠার মধ্যে লিখছে, এই আম্মা জান আয়েশার হাদিসকে উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক কয় রাকাত পড়তেন? বলছেন 13 রাকাত পড়তেন। মা আয়েশা বলছেন এক জায়গায় রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আবার মা আয়েশা বুখারীতে বলছেন 13 রাকাত পড়তেন। আবার এক জায়গায় মা আয়েশা বলছেন 9 রাকাত পড়তেন। তাহলে হাদিসের শব্দের মধ্যে, রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘটতি আছে না নাই? একই বুখারীর মধ্যে মা আয়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না।
ওই বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছেন নবী 13 রাকাত পড়তেন, মায়েশা বলছেন 13 পড়তেন, মায়েশা কখনো বলছেন 9 পড়তেন। তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও 7 রাকাত পাওয়া যায়, 9 রাকাত পাওয়া যায়, 11 রাকাত পাওয়া যায়, 13 রাকাত পাওয়া যায়, এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিব। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 11 না 13 রাকাত পড়েছেন, বুখারীর হাদিস। তাহলে 13 রাকাত পড়লে কয় রাকাত তারাবি মানতে হবে বাবা? জোরে বলেন। 10 রাকাত তারাবি 3 রাকাত বেতর, আর নাহলে 12 রাকাত তারাবি 1 রাকাত বেতর, না কি বলেন? আর যদি 9 রাকাত হয় তাহলে 8 রাকাত তারাবি 1 রাকাত বেতর। আর যদি 7 রাকাত এদের হাদিসটা দেওয়া হয় তাহলে কয় রাকাত তারাবি হবে? 4 রাকাত তারাবি 3 রাকাত বেতর। তা 4 রাকাত তারাবি হয়? জোরে বলেন। 4 রাকাত তারাবি হয়। তো হাদিসের মধ্যে ইস্তেরাব, তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল, ওই ব্রাদার রাহুলদের সবচাইতে বড় বাপ, যার নাম হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান কা গোপালী, আউনুল বারী কিতাবের মধ্যে লিখছে বুখারী শরীফের এই হাদিস, এগুলো তারাবির না, এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ সংখ্যা 8 রাকাত করেন সুন্নাত হবে, সংখ্যা 12 রাকাত করেন সুন্নাত হবে, সংখ্যা আপনার 4 রাকাত করেন সুন্নাত হবে। এই যে সুন্নাত বলা হয়েছে এটা তাহাজ্জুদ, তারাবির না, এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে। আরেকজন বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাবকে ব্রাদার রাহুলদের বড় শাইখরা ছাপায়, যেই কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারী, বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের সারা। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আম্মা জানা আয়েশার হাদিস, নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এটা তারাবি না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস বাবা? তাহাজ্জুদের হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে লিখছেন নাসাবা বা'যুহুম ইল্লাল ইজতিরাব, এবং এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আউনুল বারীর মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী বলছেন নাসাবা বা'যুহুম হাদিসুহা ইল্লাল ইজতিরাব, এই হাদিসের মধ্যে ইজতিরাব আছে, তাই অধিক অংশ উলামায়ে কেরাম আর এটাকে তারাবি বলে গ্রহণ করেননি, সবাই তাহাজ্জুদের কথা বলেছেন, এবং একই রাকাতকে সুন্নাত বলেনি, ভিন্ন ভিন্ন রাকাতকে বলা হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের হাদিস দিয়ে মানুষের তারাবির নামাজকে খারাপ করা, এটা কোনো হক্কানি আলিমের কাজ হতে পারে বাবা? এবার 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 84 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলাম আন্না সালাতা তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। আল হযরতে ইমাম নববী বলছেন ইলাম, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, আন্না সালাতা তারাবিহে সুন্নাতুন, তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, বিইত্তিফাকিল উলামা, এই বিষয়ে সমস্ত আহলুল ইলমদের ঐক্যমত রয়েছেন। ওয়া হিয়া 20 রাকাতান, আর ওটা 8 রাকাত না, ওটা হচ্ছে 20 রাকাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত রাকাত বাবা? 20 রাকাত সুন্নাত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম আহিয়া উলুমিদ্দিনের মধ্যে লিখতেছেন যে 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কেদা। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 8 রাকাতকে সুন্নাতে মুআক্কেদা বলেননি, তিনারা বলেছেন তো 20 রাকাতকে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে 20 রাকাত তারাবির সহিহ হাদিস, এই হাদিসে না দুর্বলতা আছে, না এই হাদিসে ইজতিরাব আছে, না এই হাদিসে মতনৈক্য আছে। তাই 20 রাকাত তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন, 20 রাকাত তারাবি ইজমা পোষণ করেছেন। আর মোল্লা আলী কারি বলছেন আজমাউস সাহাবাতো, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে কোনো ব্যক্তি যদি গাঁজা খেয়ে এসে বলে যে 8 রাকাত তারাবির নামাজ, মানা যাবে বাবা? কথা বলেন, মানা যাবে? কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবেন। আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি পহস থাকে তাহলে ওকে একবার আমার সাথে বসান, এমন পোস্টমার্টম করে দেবো ইনশাআল্লাহ 7 নাসল পর্যন্ত বাল ঠাকরা জন্ম নেবে, মাথায় চুল হবে না। এমন পোস্টমার্টম করে দেবো জিন্দেগিতে 20 রাকাত তারাবির হাদিসকে জাল বলবে না। মাত্র একবার চলে আসুক,
যদি বলে আমার সময় নেই, সময় বের করো। তুমি জালসা করছো 20,000 টাকা 15,000 টাকা নিচ্ছ, আমি দেবো তোমাকে। একটা জালসার টাকা আমি দেবো, একদিন রাত্রে 2 জন জালসা বন্ধ করে দিই। চলে এসো ফেস টু ফেস, জাতি জেনে নেবে তোমরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছো। আর আমি চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত থাকে তাহলে একটা হাদিস পেশ করবে, একটা হাদিস যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এই বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ মানুষের ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না, মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না। আলিম ওলামাদের কত বলার পর পর 10টা নামাজি হয়, আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয়, তাহলে আমাদের মতন মৌলবি আল্লাহর কাছে কি জবাব দিবে? রাসূলে পাক বলেছেন, ফিতনার জামানায় কেউ যদি মানুষকে পথভ্রষ্ট করে আর কাউরির কাছে যদি সঠিক ইলম থাকে, সে যদি প্রতিবাদ না করে, হকটা প্রকাশ্য না করে, কিয়ামতের ময়দানে ওই মৌলবীকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমরা জাহান্নাম যেতে চাই না, আমাদের মুসলমান ভাইয়ের ঈমানও নষ্ট হতে দেব না, আমলও নষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটা মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মাসলাটা হচ্ছে যে আমাদের ঈদ গেল কয়েকদিন হলো, বেশি দিন যায়নি, টাটকা আছে, একটু বলে দিই। আপনাদের সমাজে আছে না নাকি কিছু লোক বেরিয়েছে এখন নতুন বিস্তারা নিয়ে, নতুন ফাতোয়া নিয়ে বেরিয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা হবে না। সারা পৃথিবীর লোক যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, তাহলে সারা পৃথিবীর লোকের ফিতরা হবে না, সবাই গুনেগার। এই ফাতোয়া দেওয়া হয়েছে না হয়নি বাবা? কথা বলেন। আপনারা হয়তো শুনেননি, যারা সোশ্যাল মিডিয়াতে জুড়ে আছে তারা অবশ্যই শুনে হবে। তাহলে শুনেননি তো কিছুদিন পর শুনতে পারেন, তো মাসলাটা ক্লিয়ার করে নিয়ে চলে যান, যেন আপনাকে কেউ গুমরা না করতে পারে। আচ্ছা বলেন তো বাবা, আপনারা অনেক দিন থেকে টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন না, দেন না? এখন যদি হুট করে কোনো মৌলবি এসে বলে যত টাকা দিয়ে ফিতরা দিয়েছে সবাই গুনেগার, কওরির ফিতরা হয়নি, আপনার মনটা খারাপ করবে কি করবে না? জি, তো আপনার ঈমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তার কারণে ইউটিউব যখন খুলবেন, ফেসবুক যখন খুলবেন, লম্বা দাড়ি হয়ে ফতোয়া শুনলে হবে না। এরে বাপরে, লম্বা দাড়ি এই ফতোয়াটা দিয়ে দিল, গ্রহণযোগ্য হবে না। লম্বা টুপি দেখে হবে না, লম্বা পাগড়ি দেখে হবে না, লম্বা জুব্বার ঘুমটা দেখে হবে না। ফতোয়া দেখতে হবে, যদি তার ফতোয়া ইমাম মুজতাহিদিনদের পক্ষে হয়, মুহাদ্দিসিনে কেরামের পক্ষে হয়, সাহাবার পক্ষে হয়, তার ফতোয়া মানা যাবে। সাহাবার বিপক্ষে যদি হয়, লাথি মেরে ওই ফতোয়াকে পালিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, ওই ফতোয়া গ্রহণযোগ্য হবে না। এই জন্য বিরাদর ইসলাম নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু হাদিসের হওয়া বুঝে না। নাম দিয়েছে আহলে হাদিস, জি, হাদিসের হওয়া বুঝে না। যদি আমার সামনে কোনদিন ডিবেট হয়, তাহলে আমি এই বিষয়ে আগে ডিবেট করতে চাইবো যে অনেক সহিহ হাদিসকে লামাযহাবীরা অস্বীকার করে। এটা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। 500 হাদিস জমা করা আছে আমার, কোন কোন বিষয়ের হাদিসকে তারা অস্বীকার করে। মুহাদ্দিসিন হাদিসটাকে সহিহ বলেছেন, এরা মানে না, পাবলিকের সামনে তুলেই ধরে না। তো বিরাদর ইসলাম শুনেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না? এই জলঙ্গির ব্রাদার রাহুল, একে আমি মাঝে মাঝে সিস্টার রাহুলও বলি, জি, কারণ ভারতের মৌলবীর সাথে বসতে যায় না। ভারতের মৌলবীর নাম শুনলে পাতলা পায়খানা ছুটে যায়। ওর একটা বক্তব্য শুনলাম কালিয়াচকের দিকে, কোথায় বক্তব্য দিচ্ছে, বলছে যে ফিতরা দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, এটা মৌলবীর বানানো। মৌলবীরা যুক্তি দেয়, একজন ব্যক্তিকে গম দিলেন, একজন ব্যক্তিকে খেজুর দিলেন, ওই ব্যক্তি যদি গম আর খেজুর নিয়ে আপনাদের গ্রামের কোনো ভাইয়ের কাপড়ের দোকানে যে একটা লুঙ্গি কিনবো বলে, তাহলে গম দিয়ে লুঙ্গি দিবে বাবা, না টাকা লাগবে? জোরে বলেন। ওই গরিব ব্যক্তি, মিসকিন ব্যক্তি চিন্তা করলো যে আমি মাংস কিনবো, তাহলে যদি গম দিয়ে মাংস কিনতে চাই তাহলে হবে? জি, হবে না। আপেল কিনতে চাই, সেও কিনতে চাই, গম নিয়ে দিবে না। আর আপনারা বলেন, যদি একজন ব্যক্তির কাছে 5 কেজি গম থাকে, আর একজন ব্যক্তির কাছে 10 কুইন্টাল 5 কুইন্টাল থাকে, কোনটা গমের দাম বেশি হবে? যে কোনো পাইকার শুনবে 5 কুইন্টাল আছে, চলে আসবে, বলবে 2000 দেবো। আর আপনি গিয়ে বলবেন যে আমার কাছে 5 কিলো আছে, তো বলছে 18 টাকা কিলো দেবো। এরকম হয় কি হয় না বাবা? কম বিক্রি করবেন, দাম কম হয় কি হয় না? আর বেশি বিক্রি করবেন তো দাম বেশি, না কি বলেন? তার কারণে বর্তমান জামানাতে কেউ যদি নিজের গম বিক্রি করে টাকা দিয়ে ফিতরা আদায় করে, তাহলে মিসকিনদের বেশি উপকার হবে।
হবে কি হবে না? ওই টাকা দিয়ে যা চাই তাই কিনবে। তাই ফুকাহায়ে কেরাম বলেছেন যে বর্তমান জামানাতে গমের চাইতে আটা দিয়ে যদি ফিতরা আদায় করা যায় তো গম দিয়ে ফিতরা আদায় করার চাইতে আটা দিয়ে ফিতরা আদায় করা বেশি উত্তম। আর আটাকে বিক্রি করে কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করতে চায় তাহলে আটার চাইতে টাকা দিয়ে ফিতরা আদায় করা আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দলিল নিয়ে এলেন। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে দলিল দেব সাহাবায়ে কেরাম। আজকে লামা জাবি বেরিয়েছে বাবা, নাম দিয়েছে আহলে হাদিস। ইনাদের মৌলবীরা বলতে চায় যে সাহাবায়ে কেরাম দ্বীনের মাপকাঠি না। চিন্তা করেন হযরত, সাহাবায়ে কেরাম দ্বীনের মাপকাঠি না। কিন্তু আমার আপনার নবী বলেছেন আমার সাহাবা হচ্ছে তারকার মতো। কোন একজন সাহাবাকে যদি কেউ অনুসরণ করে নাই, আমার নবী বলছেন ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাকে মাপকাঠি বানিয়েছেন। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, ৭২ ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। ওই জান্নাতি কে? রাসূল পাক বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবাকে মেনে চলবে, তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমাকে অনুসরণ করো, আমার সাহাবাকে অনুসরণ করো। তাহলে যেই ব্যক্তি দ্বীনের মাপকাঠি হবে না তাকে অনুসরণ করা যাবে বাবা? যাবে? যাবে না। তাই রাসূল পাক বলেছেন, আর একটি হাদিস তিরমিজি সহ অনেক কিতাবের মধ্যে পাবেন। রাসূল পাক বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাকে মাপকাঠি কে বানিয়েছেন? আমার নবী বানিয়েছেন। আজকের নাম রাহুল দিয়ে সিস্টার লাগাকার ব্রাদারি লাগাক, নামের আগে শাইখ লাগিয়েছে, মাদানি লাগিয়েছে, মক্কি লাগিয়েছে, হেজাজি লাগিয়েছে, কিন্তু বলছে সাহাবা দ্বীনের মাপকাঠি না। কিন্তু তারা নিজের লেকচারে এটা বুঝাইতে চায় যে আমাদেরকে অনুসরণ করো, দ্বীন তো আমাদের কাছে আছে, আমরা তো দ্বীনের মাপকাঠি, যারা আমাদের ফতোয়া চলবে তারা জান্নাতে যাবে, কিন্তু সাহাবীর ফতোয়া চলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মৌলবি কোনোদিন হকপন্থী হতে পারে? হক ওলমা হতে পারে, সত্য মৌলবি হতে পারে না। এই ব্রাদার ইসলাম শুনেন, নবীর সাহাবার ফতোয়া দিব। অবশ্যই রাসূলুল্লাহর জামানায় খেজুর দিয়ে হোক, গম দিয়ে হোক, খাদ্যর মাধ্যমে ফিতরা আদায় করা হতো। কিন্তু উঠান বুখারীর মধ্যে হাদিস, মুআয বিন জাবালের জামানায় কাপড় দিয়ে ফিতরা আদায় করা হয়েছে। কি দিয়ে ফিতরা আদায় করা হয়েছে বাবা? কাপড় দিয়ে। আমি সাহাবায়ে কেরামের ঘটনা বলছি, সাহাবায়ে কেরাম থেকে হাদিস। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা, বেইরুত লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে 10,477 নম্বর হাদিস, 10,471 নম্বর হাদিস, 10,472 নম্বর হাদিস, তিনটি হাদিস একের পর এক লেখা রয়েছে। আর যেই হাদিসটা হচ্ছে আপনার 10,477 নাম্বার, এই হাদিসটাকে ইমামগণ বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শুনো, কোন ব্যক্তি যদি খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করেন, লা বাসা, কোনো অসুবিধা নাই, টাকা দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবেঈ, তিনি বলেন আমি সাহাবায়ে কেরামকে দেখেছি, আল্লাহর নবীর সাহাবীগণ খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, সাহাবী রাসূল তাবেঈনগণ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে যেই মৌলবি বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে গুনাহগার হবে, ফিতরা আদায় হবে না, তাহলে তার ফতোয়া অনুযায়ী নবীর সাহাবার কি ফিতরা হয়নি? তাবেঈনের কি ফিতরা হয়নি? আর আমার নবীর সাহাবীর যদি ফিতরা না হয়, বিশ্বতে কার ফিতরা হতে পারে? সাহাবায়ে কেরামের যদি ফিতরা আদায় না হয়, তাহলে বুঝা গেল আল্লাহর নবীর সাহাবার মাসলা ছিল খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করো, তোমার ফিতরা আদায় হয়ে যাবে। তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে অবশ্যই তাদের ফিতরা আদায় হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি
বুখারী শরীফের সারা, উমদাতুল কারি, মিশর কাহেরার ছাপ, এই কিতাবের মধ্যে বলেছেন খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। জগৎ বিখ্যাত ইমামগণ হেদায়ের মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। তাহলে বোঝা গেল পূর্বের মুসলমানদের সবারই ফতোয়া ছিল টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোন মৌলবি যদি বলে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, এই ফতোয়াটা হচ্ছে বিদাতীদের ফতোয়া, সুন্নাতীদের ফতোয়া না। এই ফতোয়া হচ্ছে বিদাতীদের ফতোয়া। তার কারণে বাবা অবশ্যই যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন আপনাদের ফিতরা অবশ্যই আদায় হবে। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বাবা, আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের ধর্মের নাম কি? সবাই মিলে বলেন আমাদের ধর্মের নাম। আর আমাদের নাম কি? মুসলমান। মুসলমান হচ্ছে ফার্সি ভাষা। কুরআন পাকে আমাদেরকে বলা হয়েছে মুসলিম। তো আমরা মুসলমান, মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের সবচাইতে বড় উত্তম ইবাদতের নাম কি বাবা? নামাজ। জোরে বলেন কি নাম? আপনারা পড়েন তো? পড়েন তো? যারা পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পাপ। আচ্ছা বলেন তো বাবা, আমরা যে নামাজ পড়ি যুগ যুগ থেকে, তাহলে নামাজ যখন আমরা স্টার্ট করি, আমাদের বাপ দাদা করেছেন, পূর্বের আউলিয়ায়ে কেরাম, ইমাম মুহাদ্দিসিনগণ সালফে সালেহিন করেছেন, কোথায় থেকে আমরা হাত বানি বাবা? কোথায় হাত বানি? নাভির নিচে বাঁধি না? এই জোরে বলেন, সবে বানেন না? তো হঠাৎ করে এখন ফাতোয়া কোথায় থেকে আসলো যে এখানে হাত বাঁধতে হবে? এইভাবে হাত বানা বিদাত। এইভাবে হাত বানা কি? বুকের উপরে এইভাবে হাত বানা বিদাত। হাত বেঁধে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের কালচার, মুসলমানদের কালচার না। তার কারণে চারো মাযহাবের ইমাম কোনো একজন মাযহাব বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেননি। কেউ বলেছেন নাভির নিচে বাঁধো, কেউ বলেছেন নাভির উপরে বাঁধো, কেউ বলেছেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। বুকের উপরে কেউ বলেনি। তার কারণে আমার আপনার নবী থেকে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, বর্তমান জামানাতে লামাযহাবীরা কিছু জাল হাদিসকে সহি হাদিস বানিয়েছে। এই দেখছেন বাংলা খাতাটা দেন তো হযরত ভাই, খাতাটা দেন দেখি। এই দেখেন হিসাবের খাতা দেখছেন, এইরকম একটা বই লেখা হলো। এই বইয়ের মধ্যে নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস। কিন্তু আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে অত্যন্তই জয়ীফ, একবারে অত্যন্ত জয়ীফ। আর যেটা সহিহ ইবনে খুজাইমার হাদিস আছে ওটাও অত্যন্ত জয়ীফ। কিন্তু তারা লিখেছে কি হাদিসের নিচে? হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। তাহলে আপনার মতন লোককে যখন বইটা দিয়ে দিবে আর আপনি যখন তার কিতাবকে পড়বেন, তাহলে আপনি মনে করবেন কি রে বাপ রে, বুকের উপরে হাত বানার সহিহ হাদিস আছে রে। কিন্তু নাভির নিচে কটা আছে এটা তো আপনি জানারই চেষ্টা করলেন না। পেয়ে গেলেন, হাত ছেড়ে বুকে নিয়ে চলে আসলেন। কিন্তু বুকের উপরে হাত বানার যেগুলো হাদিস লিখেছেন এই সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ এবং দুর্বল। বুকের উপরে হাত বাঁধার, ভালো করে শুনবেন, বুকের উপরে হাত বাঁধার যেই আবু দাউদ শরীফের হাদিসকে আপনার জলঙ্গির ব্রাদার রাহুল বলেছে সহিহ, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে লামাযহাবীরা বলেছে সহিহ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আবু দাউদের হাদিসকে কেউ যদি সহিহ হাদিস প্রমাণ করতে পারে তাকেও 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো, কেউ পারবে না। আপনি বলবেন জিন্দেগিতে ভিড়বে না, কারণ ওরা মানুষকে গুমরাহ করার জন্য কিতাবে লিখে রেখেছে। কিন্তু সহিহ হাদিস বুকে বাঁধার নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ থাকলে চেন তো একটা বলুন। আমাদের এখানে জাহাঙ্গীর মুফতি এসেছিল ঝাড়খণ্ড থেকে, চ্যালেঞ্জ করে গেছেন যে বুকের উপরে হাত বানার কেউ যদি একটা সহিহ হাদিস দিতে পারে যে নবীর নামাজে বুকে হাত বেঁধেছেন, তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। তো তোর কাছে যখন হাদিস আছে বুকের উপরে হাত বানার, তো পুরস্কারটা নিতে এত ব্যাঘাত কেন ঘটছে? আমি তো 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি। এর মানে বুঝে নিতে হবে নাই, বানানো হয়েছে। জি, বানানো হয়েছে নাই। তার কারণে বিরাদর ইসলাম খবরদার, আপনারা নাভির নিচে হাত বাঁধছেন, নাভির নিচে হাত বানার একটা না দুটা না 4টা সহিহ হাদিস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সহিহ হাদিস আছে? নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস। প্রথমে একটা শুনিয়ে দিচ্ছি, কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা,
ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন, ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সলাতি তাহতা সুররা, আমি নবী পাককে দেখলাম, নবী পাক নিজের ডান হাতকে বাম হাতে রেখে ফিস সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদহু সহিহ, নবীর নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। একটা দুটা না, অসংখ্য ইমাম, আমার জানা মতে 5 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তার কারণে আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিয়ামত পর্যন্ত নাভির নিচে হাত বানাই হলো সুন্নাতে রাসূল। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা হাদিস সাহাবা থেকে শুনিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি শুনালাম, সাহাবা থেকে শুনিয়ে দিচ্ছি সহিহ হাদিস শুনেন। কিতাবটির নাম হচ্ছে আত-তামহিদ। কি বাবা? জোরে বলেন। কিতাবের নাম হচ্ছে আত-তামহিদ। জর্ডান থেকে কিতাবটি আনা হয়েছে বাবা। এই কিতাবের 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। বর্ণনাকারের নাম হচ্ছে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সলাতি তাহতা সুররা, নামাজের সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ, সাহাবা থেকে হলো। এইবার আরেকটা হাদিস শুনিয়ে দিচ্ছি তাবেঈন থেকে, অর্থাৎ সাহাবী যিনি নবী পাককে দেখেছেন, তাবেঈ যিনি সাহাবীকে দেখেছেন। বিখ্যাত তাবেঈ ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা। মুসান্নাফে ইবনে আবি শাইবা বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, তিরমিজি শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। হযরত ইব্রাহিম নাখঈ বলছেন নামাজের সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতে হবে, এটাই নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখনেওয়ালা বিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন নবী যেহেতু নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে হাত বেঁধেছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন যেটা নবীর তরিকা ওটাই হচ্ছে আমার মাযহাব, যেটা সাহাবার তরিকা ওটাই হচ্ছে আমার মাযহাব। তাই হানাফি মাযহাবে নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই বাবা। যারা খাননি 2-1 করে আস্তে আস্তে গিয়ে খাওয়া দাওয়া করলেন। বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। কালকে যদি কেউ আপনাকে হাদিস নিয়ে এসে দেয় হাদিসটা সহিহ, তো আমাদের মতন ডাক্তারের কাছে চেক আপ করিয়ে নিয়েন। বুঝতে পারলেন? একটা আমার কাছের লোক, বাড়ি বহরমপুরে। তো আমি ওই দিক দিয়ে যাওয়া আশা করলেও তার সাথে সাক্ষাৎ করি। একটা কলেজ বন্ধ হলো, মাস্টার যে চাকরি করে। তো বহরমপুরে গীতারাম বলে একটা হসপিটাল আছে, জি নার্সিং হোম না কি বলে। তো গীতারামে গিয়েছেন, তো ডাক্তার ফটো তুলেছে মাজাই ব্যথা। তো ফটো তোলার পরই বলছে একে তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে, নচেত একটা পায়ের রগ নষ্ট হয়ে গেলে আর কিন্তু একটা পায়ে চলতে পারবে না। আর রিপোর্টও করে দিয়ে দিল। এবারে টেনশনে পড়ে গেল বাবা, টাকা কত লাগবে? বলছে 2,40,000 টাকা। বেচারা খুব টেনশন আছে, বাড়ি এসে টাকা জোগাড় করাকরি চলছে, টাকাও জোগাড় হয়ে গেছে, যাবে। একটা লোক বলছে শোনো এখানে চেক আপ করালে একবার আর চেক আপ করো বড় ডাক্তারের কাছে গিয়ে। এ সরাসরি ফ্লাইটে চেপে আপনার চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গিয়ে ফটো তুলে চেক আপ করালো, আর মাত্র ৭৭ টাকার একটা ক্যাপসুল দিল। কত টাকা? একটাই ট্যাবলেট দিল, বলছে খেয়ে নাও। খেয়ে এলো, ব্যথা আজকেও গেল কালকেও গেল। চিন্তা করছেন কোনো ব্যথা নাই, ঠিক হয়ে গেল। তাহলে আপনাকে কোনো হাতুড়িয়া পাঠিয়েছে বুকের উপরে হাত বানার হাদিস দিবে, লিখা আছে নিজে সহিহ। আপনি বিভ্রান্তিতে পড়িয়েন না, যাচাই করিয়ে নিয়েন। যদি যাচাই না করান তো ওখানে যদি অপারেশন করে নিত তাহলে কি হতো বাবা? অক্ষম হয়ে যেত, কাটা হয়ে যেত বিনা কারণে, অকারণে ক্ষতি, আর 2,40,000 চলে যেত। আর ওষুধ খরচা, আর আসা যাওয়া খরচা, আর বিছানে পড়া খরচা, কতদিন ইনকাম করতে পারতো না, কত টাকা লস হতো বাবা। তা আপনার ঈমান যেন লস না হয়, তাই হক্কানি আলিম ওলামাদের কাছ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের আলিম ওলামাদের কাছ থেকে আপনি যাচাই করিয়ে নেবেন হাদিসটা সহিহ না জয়ীফ।
আর আমি বলে দিলাম, কেউ যদি দিতে পারলে বলবেন, আমি 5 লাখ টাকা দিয়ে দেবো যে বুকের উপর হাত বানার সই হাদিস।